5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আত্মগোপনে আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। বর্তমান প্রেক্ষাপটে তার বোর্ড সভাপতির দায়িত্ব পালন করা একরকম অসম্ভব বলাই চলে। এ কারণেই পদত্যাগ করবেন পাপন। মূলত সদ্য সাবেক প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ এবং আস্থাভাজন হওয়ার কারণে বিসিবির হয়ে দায়িত্ব পালন রীতিমতো অসম্ভব পাপনের জন্য। এর মধ্যেই আগামীকাল বুধবার বোর্ড সভা ডেকেছেন বিসিবি। এই সভাতেই নাকি পদত্যাগের ঘোষণা দেবেন পাপন। সরকার পরিবর্তনের পর এটাই হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রথম বোর্ড সভা। এই সভাতে অবশ্য সশরীরে আসবেন না পাপন, যোগ দেবেন অনলাইনে। সেখান থেকেই অবসরের ঘোষণা দেবেন বলে জানা গেছে। একই দিন নতুন বোর্ড সভাপতির ঘোষণা আসতে পারে। পরবর্তী বিসিবি সভাপতি হওয়ার দৌড়ে এগিয়ে আছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও জাতীয় দলের সাবেক নির্বাচক ফারুক আহমেদ। অবশ্য বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী ফারুক এই দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে আগে তাকে পরিচালক হিসেবে জায়গা করে নিতে হবে। ফারুক আহমেদ বর্তমান বোর্ডের পরিচালক পদে নেই। এই কারণে তাকে জাতীয় ক্রীড়া পরিষদে মনোনীত পরিচালক করে বিসিবিতে আনা হবে। আর এরপরই বিসিবির বাকি পরিচালকদের ভোটে তাকে সভাপতিত্ব দেওয়া হবে। গতকাল বিসিবির পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছে জালাল ইউনুস। বিসিবিতে জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত পরিচালক ছিলেন তিনি।